আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার যারা ইউটিউবে যারা আমার ফলোয়ার আছেন তাদের কাছে আমার একটা বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আপনারা আমার এই ভিডিওটি সবখানে ছাড়বেন। উত্তেজনা চলছে পাকিস্তান এবং ভারতের মধ্যে, কিন্তু তারা এই ভিডিওতে আমি দেখতে পাচ্ছি যে তারা বাংলাদেশকে টানছে। আমাদের একটা ভুল সিদ্ধান্ত আমাদের অর্থনীতিকে সম্পূর্ণরূপে ডুবিয়ে দেবে। আমাদের অর্থনীতি আমাদের কোমর। আমরা কোনো অবস্থাতে নিজেদের স্বার্থ ব্যতীত অন্যের স্বার্থের জন্য বলি হব না। না পাকিস্তান না ভারত, এরা কেউই আমাদের বন্ধু না। এটা আমাদেরকে বুঝতে হবে এবং আমাদের যারা রাজনীতিবিদ বর্তমানে যারা আছেন, দেশ চালাচ্ছেন, তাদেরকেও বুঝতে হবে। কারণ তারা ভালোভাবেই জানে একজন বাঙালি কূটনীতিবিদ যেটা করতে পারবে ভারত পাকিস্তানের মধ্যস্থতায়, সেটা আর কেউ করতে পারবে না। দেখুন, এখানে ভারতীয়রাও আমাদেরকে পিটাবে, এর সাথে সাথে আমাদেরকে পাকিস্তানও পিটিয়েছে। সুতরাং দুই দলের মাঝখানে আমরা মারামারির ভিতরে যাব না। দেখুন, এখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে মুসলিম বলে ডাকছে, কিন্তু আসলে সত্যি কথা বলতে কি, তারা তাদের যে অর্থনীতি, সেই অর্থনীতিটাকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশকে ব্যবহার করবে, যেটা আমি ব্যক্তিগতভাবে চাই না। আমি চাই না পাকিস্তানের সাথে এমন কোনো সম্পর্ক বাংলাদেশের হোক যেটার জন্য পাকিস্তান লাভবান হবে, বাঙালিরা ক্ষতিগ্রস্ত হবে ৭১-এর মতো। আবার আমি এটাও চাই না বাঙালিরা ক্ষতিগ্রস্ত হবে, ভারতকে উন্নতির শিখরে পৌঁছে দেবে। আমি শুধু চাই যে বাঙালিরাই নিজেদের মারামারি বন্ধ করে নিজেদের উন্নতি করবে। অন্য কোনো দেশ এসে আমাদেরকে ডিকটেট করবে, আমার জন্য এটা করো, আমার জন্য এটা করো, তা যেন না হয়। আমরা একবার ভারতের অধীনস্থ ছিলাম, এখন আমরা পাকিস্তানের অধীনস্থ হতে চাই না। মুক্ত স্বাধীনভাবে নিজের আকাশে স্বাধীনভাবে উঠতে চাই, কারো কথায় নয়। নিজের আকল, নিজের বুদ্ধি, নিজের মেধা দিয়ে নিজের দেশকে পৃথিবীর সামনে তুলে ধরতে চাই এবং বিশ্বের সেরা 10 জাতি হিসেবে নিজেদের আত্মপরিচয় সৃষ্টি করতে চাই। আমরা গোলামের জীবন চাই না। আমরা চাই না পাকিস্তান এসে আমাদের ইকোনমিকে ধ্বংস করে দিক, আবার ভারতের মতোই আমাদের উপর জুলুম করুক। তারা আমাদেরকে ইউজ করবে, আবার ছেড়ে দেবে। আমরা মানুষের গোলামি করতে চাই না। তো সবাইকে এই কথাগুলো জানিয়ে আমার আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।